আচ্ছা, আপনারা বলেন যে নজরের কোন ভিডিও আপনাদের ফেভারিট? দু একজন বলেন। ভাই, ব্রেন রটের ওই ভিডিওটা ভালো ছিল। মানে ওইটাই মাথায় আসছে সবার প্রথমে। ওকে ওকে, তারপর আরেকজন হ্যাঁ। আরেকজন বলেন। একটা ভাই রুচি বোধের অবক্ষয়। ওই আমারও টেলিগ্রাম মনে হয়েছে ভাই টেলিগ্রাম, ভিডিও। ওকে। তারপর এই রাকিব রেনের যে ভিডিও করছিলেন ওইটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তারপরে রিসেন্টলি যেটা দিয়েছিলেন ওই যে অপশন কালচার যেটা, ওকে ওকে, এটাও গুড। ওকে, তারপরে আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগছিল হচ্ছে এক্সপোজ, কি জানি একটা নাম ছিল, ভুলে গেছি। কোনটা? ওই এক্সপোজ কালচার নাকি তাবিজ এরকম। ওকে ওকে, এক্সপোজ কালচার, ওকে। হ্যাঁ, এই বিষয়টা আমার খুব ভালো লাগছিল। তারপর আরেকজন বলেন। আপনারা যে আপনারা যে ভ্যাপ আর সিগারেট নিয়ে ভিডিও বানাইছিলেন, ওই ওকে ভিডিওটা ওকে, খুব ভালো ছিল। তারপরে ভালো বাচ্চাদের একটা লাগতেছে যে কন্টেন্ট ছিল, অনেকে ওটাও অনেক। ভালো ছিল। ওকে, কোন কোন ইয়া ছিল মনে আছে? কোন কাদের নিয়ে? বাচ্চাদের বাচ্চাদের যে মানে কোকোমেলন, তাই না? বাচ্চারা যে কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকজন বাংলাদেশের ক্রিকেট টিম ভাইয়া। ক্রিকেট নিয়ে, ওকে ওকে। তারপরে আরেকজন। রুচিগুলির রেন অবক্ষয় এবং যেটা যে ডিভোর্স মারছে কিনা এটা নিয়ে। আচ্ছা, অপশন কালচার যেটা, আর রুচিবোধ, ওকে। ঠিক আছে, আমরা তো মোটামুটি অনেকগুলো নাম পেলাম, তাই না? এখন আমি বলবো যে আরেকজন বলছে নগদ। আচ্ছা, তো আমি বলবো যে কেন আপনাদের এই টপিক গুলা, ধরেন যে আমি বলার পর আপনি মনে করতে পারতেছেন? বুঝছেন? টপিক গুলো ছিলই এমন। কারণ হচ্ছে টপিক গুলা মনে গাইতে গেছে। এটা অ্যাকচুয়ালি আচ্ছা, আমাদের আমি প্রবলেম এখানে ছিল। আমি এখানে যদি বলি যে এখানে আপনি যে নামগুলো শুনলাম আমি, তার মধ্যে ছিল হচ্ছে অপশন কালচার, তাই না? জি জি। অপশন কালচার, আচ্ছা। তারপরে বলছেন একজন টেলিগ্রাম, তারপর একজন বলছেন কি ব্রেইন রট, তারপরে আর কি বলছেন কোকোমেলন, তারপর আর কি ছিল আপনার ক্রিকেট। আচ্ছা, তো এইগুলোর মধ্যে আপনি একটা কমন প্যাটার্ন খেয়াল করেন যে এই যে যে জিনিসগুলো অপশন কালচার বললো যেটা, তারপরে ব্রেইন রট বললো যেটা, তারপরে কোকোমেলন বললেন যেটা, এগুলাতে এই যে যে অপশন বলেন অথবা ব্রেইন রট বলেন অথবা কোকোমেলন বলেন, এই ভিডিওগুলো কি টপিকে, ঠিক আছে, কি টপিকে, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই আপনার এই নামগুলো দেখে বোঝা যায় না। বোঝা যায়? অবশ্যই না, না, এটা একদমই বোঝা যায় না। বোঝা যায় না, আচ্ছা। তো এইখানে আমরা যেটা করছি সেইটা, সেই জিনিসটা হচ্ছে যে আমরা টপিক সিলেক্ট করছি, এরপর টপিকের একটা নাম দিছি, কি বলে ক্যাচি নাম দিছি, ঠিক আছে? কি করছি? ক্যাচি একটা নাম দিছি, যেই নামটা আপনার মাথায় বসে থাকবে, ঠিক আছে? যে নামটা কি থাকবে, আপনার মাথায় বসে থাকবে। যেমন আপনি অপশন কালচার বলছেন, বিশাল কঠিন ওয়ার্ড বলছেন অপশন কালচার, কিন্তু কি হয়েছে, ভিডিও আপনি দেখছেন জানি, আপনার অপশন কালচার জিনিসটা আপনার মাথায় আছে। এর ফলে কি হয়েছে জানেন? আপনি যখন অপশন কালচার শুনছেন, অপশন কালচার শোনার পরে আপনার মাথায় আসছে যে আচ্ছা, এই ভিডিওটা তো ভালো, অপশন কালচার শুনে ইন্টারেস্টিং লাগতেছে, কে বানাইছে দেখি তো, ও আচ্ছা নজর বানাইছে, ও নজর ভিডিও তো ভালোই হয়। কিন্তু ধরেন যে এই ভিডিওটা যদি নতুন একটা চ্যানেল থেকে আসতো, এরকম একটা নাম দিয়ে, ঠিক আছে, যেই নামটা মানুষের পছন্দ, ঠিক আছে, তাহলে কি করতো সে, ভিডিওটা দেখার পরে যে আরে কে আপলোড দিছে দেখি তো ভিডিওটা, ও আচ্ছা তাহলে সাবস্ক্রাইব করে আসি। এখন আপনার চ্যানেলের যেই নামই হোক, সে যখন এরকম ভিডিও দেখবে, এরকম টপিক দেখবে, তার মাথায় গাইতে থাকবে, ঠিক আছে, যে আমার এরকম নিয়ে ভিডিও বানাইতে হবে। ইভেন আমি আরো বলতে পারি যে আমাদের ইমোর যে ভিডিওটা, ইমো নিয়ে কি নাম দিছিলাম, এটার মনে আছে কারো? কে বলতে পারবেন? ইমোর অন্ধকার জগৎ। না না, ইমোর অন্ধকার জগৎ নেই, তাহলে তো নর্মাল হয়ে গেল।
কারণ মনে আছে? মনে নেই, ডিজিটাল কারণ ইমোট আমরা হ্যাঁ এটার নাম দিয়েছিলাম আমরা ডিজিটাল হীরামান্দি, ঠিক আছে? তো এই জিনিসটা ইমো তো নর্মাল জিনিস, ঠিক আছে? হীরামান্দি একটা হচ্ছে উর্দু ওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে হীরা নামের একজন ইন্ডিয়াতে এরকম একজন ছিল, সে এরকম একটা বানাইছিল, মহল প্রতিষ্ঠান বানাইছিল, তার থেকে নামটা আসছে আর কি। তো এই জিনিসটা কিন্তু আমি পাইছি হচ্ছে একটা মুভি, হিন্দি মুভি বের হয়েছিল হীরামান্দি নামে, ঠিক আছে? ওইটা থেকে আমি ডিজিটাল মিলায় এই যে এরকম নাম দিছি। তো ধরেন যে আপনি যখন আপনার নর্মাল টপিকেও আপনি এরকম একটা ক্যাচি জিনিস ঢুকাইতে পারেন, নাম ঢুকাইতে পারেন, তখন মানুষের মাথায় থাকে এটা, যে তারা অন্যের কাছে গিয়েও বলতে পারে যে আচ্ছা নজরের অপশন কালচার আমার ভালো লাগছে, আচ্ছা নজরের ব্রেইন ডট ভিডিওটা ভালো লাগছে। মানে দুইটা ওয়ার্ড আপনি খেয়াল করবেন, বেশিরভাগ সময় এখানে দুইটা ওয়ার্ড থাকে, ঠিক আছে? তো এরকম যখন সে বলতে পারে, তার মানে কি তার মাথায় গাঁথছে। তো আপনার ভিডিওগুলো এমন হবে যে, এমন হইতে হবে যে মাথায় গাঁথানো যায়, ঠিক আছে? মাথায় গাঁথানো গেলে আপনি আপনার স্ট্রং বেস বানাইতে পারবেন। আচ্ছা, তাহলে ওই এগুলা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। শুরুতেই শুরু করতে চাইলাম একটু আপনাদের পরীক্ষা দিয়ে, যে আপনারা কেন কোন ভিডিও মনে রাখছেন, বুঝতে পারছেন বিষয়টা?